আমাদের সংবিধানের ২৭, ২৮ এবং ২৯ অনুচ্ছেদে স্পষ্ট করে যে কথাগুলো বলা আছে, আইনের দৃষ্টিতে সকলের সমতা থাকবে। ধর্ম, জাতি, গোত্র এসবের ভিত্তিতে কখনো কাউকে বিভেদ করা যাবে না, আলাদা করা যাবে না। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের প্রায় ১১% জায়গা, যা আমরা সচরাচর ১ বলে থাকি। এটি কিন্তু আমাদের ১৯৭১ সালে লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশের একটি অংশ। সেই অংশ নিয়ে ১৯৭২ সাল থেকে যে ষড়যন্ত্র চলছে, সে বিষয়ে আমাদের সারা দেশের মানুষের সচেতনতা লক্ষ্য করা যায় না। অত্যন্ত দুঃখের বিষয়, এই পার্বত্য চট্টগ্রাম কিন্তু শুধু পার্বত্য চট্টগ্রামের মানুষের নয়, এই পার্বত্য চট্টগ্রাম সমগ্র বাংলাদেশের ৬৪ জেলার মানুষের সম্পদ। এই পার্বত্য চট্টগ্রাম যদি দেশের অংশ না থাকে, তাহলে ৬৪ জেলার মানুষেরই কিন্তু সম্পদ বিচ্ছিন্ন হবে। এই অনুধাবন কিন্তু আমাদের সবার মধ্যে আসতে হবে। পার্বত্য চট্টগ্রামে কীভাবে বিভিন্ন সময় আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক কিছু আইন কানুন হয়েছে। আপনারা জানেন, তথাকথিত একটি শান্তি চুক্তি আপনারা শুনেছেন, যেটি বাস্তবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক চুক্তি, যেটি বিগত সরকার যারা এই চুক্তিটি করেছিল তারা বিশেষ উদ্দেশ্য নিয়ে এটিকে শান্তি চুক্তি হিসেবে প্রচার করেছে। আদতে এটি কোনো শান্তি চুক্তি নয়, এবং এই চুক্তির মধ্য দিয়ে পাহাড়ে আমূল কোনো শান্তি এসেছে সেটিও সত্য নয়। কিছু পরিবর্তন এসেছে, সেটি খুবই স্বাভাবিক, এবং পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের ক্ষেত্রে এখনও ভীষণভাবে পিছিয়ে আছে। পার্বত্য চট্টগ্রামকে মূলধারার সাথে সম্পৃক্ত করার জন্য এখানে বিভিন্ন পর্যায়ে উন্নয়ন করতে হবে। পার্বত্য চট্টগ্রামের মানুষকে মূলধারায় নিয়ে আসার জন্য সরকারকে এই যে অসাংবিধানিক বা সংবিধানের সাথে সাংঘর্ষিক চুক্তিগুলো আছে, এগুলো হয় বাতিল করতে হবে, নয়তো রিভিউ করতে হবে। দেখুন, আমাদের সংবিধানের ২৭, ২৮ এবং ২৯ অনুচ্ছেদে স্পষ্ট করে যে কথাগুলো বলা আছে, আইনের দৃষ্টিতে সকলের সমতা থাকবে। ধর্ম, জাতি, গোত্র এসবের ভিত্তিতে কখনো কাউকে বিভেদ করা যাবে না, আলাদা করা যাবে না। কিন্তু পার্বত্য চট্টগ্রামে আপনার আঞ্চলিক পরিষদ, যেখানে একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার চেয়ারম্যান আছে, জেলা পরিষদ ৩টি আছে, যেখানে উপমন্ত্রী মর্যাদার চেয়ারম্যান আছে, ওই আইনগুলোতে রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয়েছে। ওখানে একমাত্র উপজাতিরাই নির্বাচন করতে পারবে, উপজাতিরাই ওই সকল পদে নিয়োগ পেতে পারবে, যা সংবিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক।